আসসালামু আলাইকুম। এফএইচ পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী এবং আওয়ামী লীগ কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এবং আওয়ামী লীগের এই মুহূর্তে তাদের দলের প্রধান কে হবে এবং শেখ হাসিনাকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসলে তাকে আদৌ বাংলাদেশে নিয়ে আসতে পারবে কিনা এবং ভারত এই মুহূর্তে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে কিনা এবং আপনারা জানেন যে তৎকালীন যে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান তাকে বাংলাদেশে নিয়ে আসতে পারবে কিনা এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের পররাষ্ট্র যে উপদেষ্টা আছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা কি বলছে দেখেন। এই মুহূর্তে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই, কারণ তাদের যে দল তাদের দলকে নিবন্ধন থেকে তাদের দল আওয়ামী লীগ যে দল তাকে বর্তমানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই দলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সেটা কিন্তু আপনার নির্বাচন কমিশনার যে প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যে পেশ সচিব তিনিও কিন্তু বলেছেন। শুধু তারাই না, বাংলাদেশের যে রাজনৈতিক দল আছে তারাও কিন্তু বলেছে যারা গণহত্যাকারী, যারা বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে নেয় এবং যারা জোরপূর্বকভাবে দীর্ঘ 17টি বছর ক্ষমতায় থেকেছে এবং মানুষকে হত্যা করেছে, মানুষকে গুম করেছে, খুন করেছে, তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। অলরেডি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বলেছে। আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশের যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। 24শে যে গণঅভ্যুত্থান ছাত্র জনতার যে বিক্ষোভ, সেই বিক্ষোভকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষকে মারার যে একটা ফাঁদ তৈরি করেছিল, সেই বিষয়ে কিছু যে ছাত্র জনতা যে গণহত্যা করেছে সেই গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনাল থেকে তাকে ফাঁসি রায় দেওয়া হয়েছে এবং সেখানে 3 জনের নাম উল্লেখ করা হয়েছিল। যে প্রথম হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া এবং যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান তাকেও কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে এবং তিনি আইজিপি ছিলেন একজন যে মামুন, তাকেও কিন্তু 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সেই মামলাতে। কারণ সেখানে বলা হয়েছে যে তিনি রাজসাক্ষী হিসেবে ছিলেন মামুন এবং কি তিনি তাদের হুকুমের গোলাম ছিলেন, এমনটাই কিন্তু সেখানে প্রমাণ হয়েছে। কিন্তু আমাদের এখনও একটা প্রশ্ন জাগে যে তিনি কি আসলেই বাংলাদেশে আসতে পারবেন, আসার পরে কি আবারও সেই নির্বাচন করতে পারবেন কিনা। কিন্তু তাকে যে বাংলাদেশে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ফাঁসি রায় দিয়েছে, আসলে তাকে কি নিয়ে আইসা কি ফাঁসি কার্যকর করতে পারবে। পররাষ্ট্র উপদেষ্টা গতকাল আমরা দেখেছি রংপুরে এক সাংবাদিকদের উদ্দেশ্যে সেখানে একটা তিনি কথা বলেছেন যে ভারতের কাছে যেই চিঠি দেওয়া হয়েছে যে শেখ হাসিনাকে কামালকে বাংলাদেশের হাতে তুলে দিতে, যে তারা বাংলাদেশের ফাঁসির আসামি এবং তাদেরকে মৃত্যুদণ্ড দিব, তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিন। কিন্তু সেখানে দিল্লি কোনো সাড়া দেয় নাই। কয়েকদিন আগে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুর রহমান তিনি বলেছেন যে আগামী কিছুদিনের ভিতরেই কামালকে যে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান তাকে বাংলাদেশে নিয়ে আইসা তাকে ফাঁসি রায় এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এবং তারই প্রথম সেখানেও কিন্তু একটা প্রথম প্রশ্ন হয়েছে যে তিনি কি বাংলাদেশে আগে আসবেন এবং পরে কি তাহলে আপনার শেখ হাসিনাকে নিয়ে আসা হবে কিনা। কিন্তু এই বিষয়ে যে দিল্লি কিন্তু এখনও কোনো সাড়া দেয় নাই। কিন্তু আমরা মনে করি যে আওয়ামী লীগ যখন 24শে গণঅভ্যুত্থানের পর থেকে যখন তারা নেতাকর্মীরা পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন, তারপর থেকেই একটা গুঞ্জন সৃষ্টি হয়েছিল যেহেতু শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তারা পালিয়ে চলে আসছে এবং তার পরবর্তীতে যেই আওয়ামী লীগের প্রধান বা দলের প্রধান হিসেবে পুতুল অথবা শেখ হাসিনার ছেলে যে সজীব ওয়াজেদ জয়কে হয়তোবা তারা দলের প্রধান হিসেবে থাকবে। কিন্তু এই মুহূর্তে তাদের যে অবস্থান, জয়ের বিরুদ্ধে কিন্তু গতকাল আমরা দেখেছি যে আদালত থেকে তার বিরুদ্ধে যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে জয়ের বিরুদ্ধেও। কিন্তু এই বিষয়ে কিন্তু তিনিও কিন্তু দলের প্রধান হিসেবে থাকতে পারবেন না, কেননা তিনিও কিন্তু দেশের বাইরে তাকেও যেভাবে নিয়ে আসা যাক সেটাও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে তাকে ওই দেশেও চিঠি দেওয়া হবে এমনটাই বলেছেন যে তাকে বাংলাদেশে নিয়ে আসা তাদের যে কার্যকর সেই কার্যকর করা হবে।
আপনি জানেন জয়ের যেই বিরুদ্ধে এই যে 24শে গণঅভ্যুত্থানের সময় আপনার যে পলক তথ্যমন্ত্রী ছিল, যে পলকের অধীনে যেই সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে একটা গণহত্যার চেষ্টা প্রক্রিয়া চালাচ্ছে, সেটার হুকুমদাতা হচ্ছে জয়। এমনটাই কিন্তু আমরা সেই আদালতের কিছু প্রমাণ থেকে এবং উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সেখান থেকেই কিন্তু এখন মানুষের জনমনে একটাই প্রশ্ন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করতে পারবে কিনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎটা আসলেই এখানেই শেষ কিনা। দেখেন, তাদের দলের প্রধান থেকে শুরু করে সব জায়গায় বড় বড় যে তাদের দলের যে বড় বড় যেগুলো লোক ছিলেন, যে ক্ষমতাশালী ছিলেন, তারা কিন্তু সব দেশ থেকে পালিয়ে এবং দেশের বাইরে যখন অবস্থান করছেন, তখনই কিন্তু মানুষের মনে এখন একটা প্রশ্ন জাগে, হয়তো তারা আর বাংলাদেশে আসবেন না এবং তাদের রাজনীতি এই পর্যন্তই মনে হয় শেষ। আসলে এই রাজনীতিতে আমরা দেখছি যে শেষ বলতেও কিছু নাই, কিন্তু আসলেই তারা কি আদৌ আসতে পারবে এবং তাদের কি বিচার এই বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং বাংলাদেশের সরকার, ডক্টর ইউনূস সরকার কি করে যেতে পারবেন? আমরা মনে করি যে এর আগে দিল্লি থেকেও আমরা কিছু শব্দ পেয়েছি বা তাদের কিছু আলোচনা, যে এই মুহূর্তে তারা বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দেবেন না, তারা অনিরাপদ, তারা নিরাপদ বোধ করছেন না যে তাকে একটা রাজনৈতিকভাবে মামলা দিয়েছে বা হয়রানি করেছে, হয়রানির জন্য তাকে এভাবে মামলা দিয়ে যাতে একটা হয়রানি করা যায়, যাতে একটা সংকটে ফেলা যায়, সেটাই বাংলাদেশ পক্ষ থেকে করা হয়েছে, এমনটাই কিন্তু দিল্লি বলছে। কিন্তু দেখেন, সব পরিপ্রেক্ষিতে আমরা এখন বলতে যাচ্ছি যে আওয়ামী লীগের ভবিষ্যৎ একদিকে কিন্তু একেবারেই প্রায় শেষ পর্যায়ে, তাদের ভবিষ্যৎ এখন একবারে অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা কেন এই কথাটা বলি? আজ পর্যন্ত তারা কোনো এই যে শেখ হাসিনা ফাঁসি হলো বা শেখ হাসিনা চলে গেল, এত কিছু পরে আজ পর্যন্ত তারা একটা বড় আন্দোলন, বড় সংগ্রাম কিন্তু করতে পারে নাই। কিন্তু যদি হয়তো তারা বড় আন্দোলন বা সংগ্রাম করতে পারতো, হয়তো তাদের আমরা দেখতে পারতাম যে হয়তো আগামী দিনে তারা ফিরে আসতে পারে। যখন বিএনপি কিন্তু অস্তিত্ব শেষ করেছিল আওয়ামী লীগের, যে বিএনপি বাংলাদেশের ভিতরে বিএনপি নামে কোনো শব্দ থাকবে না এবং বিএনপির দলকে নিবন্ধন বাতিল করার জন্য যেভাবে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল এবং বিএনপির নিবন্ধন বাতিল করার জন্য তারা সরকারের কাছে আবেদন জানিয়েছে এবং সরকারের কাছে বিভিন্ন সময় কথা বলেছে যে আওয়ামী লীগের যে দলের লোকগুলো ছিল এক সময়, কিন্তু আজকে তারাই যখন বাংলাদেশ থেকে চলে গেছে এবং তাদেরই কিন্তু ভবিষ্যৎ নিয়ে এখন খুব সংকটে আছে। এখন কিন্তু তাদের ভবিষ্যৎকে এবং তারাও নিবন্ধন থেকে বাদ। এই তো হচ্ছে রাজনীতির খেলা, যা